নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সালের এপ্রিল মাস কেমন যাবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই কর্কট রাশি যারা তারা তো দেখবেনই, কর্কট লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের কর্কট তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে, এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা এপ্রিল মাস আরো ভালো থাকতে পারবেন। তাই সর্বপ্রথমে দেখে নেব এপ্রিল মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। রাশির তৃতীয় ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু, এবং অষ্টম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছেন শনি এবং মঙ্গল। নবম ভাব অর্থাৎ মীন রাশিতে রয়েছেন রবি, শুক্র, রাহু, এবং দশম ভাব অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছেন বুধ এবং বৃহস্পতি। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয়। কারণ আপনার জন্মছকে কোন প্ল্যানেটের দশা চলছে, কোন প্ল্যানেটের অবস্থান কিভাবে রয়েছে তা কিন্তু আমি জানি না। এটা ওভারঅল একটা প্রেডিকশন কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। তাই সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য আমরা মূলত বিচার করে থাকি রাশিপতি থেকে, অর্থাৎ রাশিপতি আপনারা প্রত্যেকেই জানেন কর্কট রাশির অধিপতি হচ্ছেন চন্দ্র সোয়া দুদিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে থাকেন। চন্দ্র যখনই আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে যান, তখন কিন্তু আপনাদের একটু ডিপ্রেশন, টেনশন, ফ্রাস্ট্রেশন তো থাকেই। তাছাড়া কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়াও চলছে। পঞ্চমপতি মঙ্গল তিনি অষ্টম ভাবের উপরে রয়েছেন। পঞ্চম ভাব পেটকে নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ আপনাদের পেটের সমস্যায় একটু ভুগতে পারেন, নার্ভের একটু প্রবলেম হতে পারে, এবং কোল্ড এন্ড কাপের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। মঙ্গল অষ্টম ভাবের উপরে থাকছেন 23শে এপ্রিল পর্যন্ত। তাই 23শে এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য নিয়ে একটু সচেতন আপনাদেরকে কিন্তু থাকতে হবে। এবারে দেখব শিক্ষা আমরা মূলত বিচার করব পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি মঙ্গল তিনি অষ্টম ভাবের উপরে রয়েছেন, অর্থাৎ শনির সাথে বসে রয়েছেন অষ্টম ভাবের উপরে। অষ্টম ভাবটাকে রাশিচক্রের শুভ মনে করা হয় না। তাই পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব ঘটবে, পড়াশোনায় মন বসবে না 23শে এপ্রিল পর্যন্ত। 23শে এপ্রিলের পরে আপনার পঞ্চমপতি তিনি কিন্তু নবম ভাবে যাবেন। যখনই তিনি নবম ভাবে যাবেন, শিক্ষার জায়গায় আপনারা ভালো ফল পাবেন, শিক্ষায় আপনাদের একাগ্রতা বাড়বে। 23শে এপ্রিলের পরে কোনো এক্সাম রয়েছে, অ্যাডমিশন নিতে চাইছেন, অবশ্যই 23শে এপ্রিলের পরে আপনারা ভালো ফল পাবেন। এবার দেখবো প্রেমজ রিলেশনও কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি। পঞ্চমপতি মঙ্গল তিনি বসে রয়েছেন অষ্টম ভাবের উপরে, অশুভ জায়গায় বসে রয়েছেন, শনির সাথে বসে রয়েছেন। যেহেতু শনির সাথে বসে রয়েছেন, তাই শনির মধ্যে রয়েছে কি জেদ, এবং মঙ্গল নিজেই অগ্নিকারক প্ল্যানেট। তাই আপনি যার সাথে রিলেশনে রয়েছেন উনার মধ্যে জেদ লক্ষ্য করতে পারবেন। ছোট ছোট কথায়, সামান্য কথায় আপনাদের মধ্যে মনোমালিন্য, ঝগড়া, অশান্তি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। কতদিন পর্যন্ত? 23শে এপ্রিল পর্যন্ত। কারণ 23শে এপ্রিলের পরে মঙ্গল কিন্তু নবম ভাবে গোচর করবেন, অর্থাৎ মীন রাশিতে যাবেন। এর ফলে আপনাদের প্রেমজ রিলেশনের জায়গায় 23 তারিখের আগে যে সমস্যা হয়েছিল, সেই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ আপনাদের মধ্যে পুনরায় রিলেশনের জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবারে দেখব বিবাহিত জীবন এবং ব্যবসা আমরা দুটোই কিন্তু সপ্তম ভাব থেকে দেখে থাকি। সপ্তমপতি তিনি বসে রয়েছেন অষ্টম ভাবের উপরে, মঙ্গলের সাথে বসে রয়েছেন, এবং কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে। পার্টনারের মধ্যে জেদ থাকবে, এবং সব থেকে বড় যেটা সমস্যা হবে সেটা হচ্ছে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে, পার্টনারের হেলথ নিয়ে কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে। কারণ লো ব্যাক পেন, জয়েন্ট পেন, ব্যথা বেদনা, হাড়ে চোটাঘাত, এই ধরনের সমস্যায় কিন্তু ভুগতে পারেন আপনার জীবনসঙ্গী, অর্থাৎ আপনার পার্টনার। তাই ম্যারেজ লাইফ মোটামুটি ঠিক রয়েছে, কিন্তু ম্যারেজ লাইফে আপনাদের পার্টনারের হেলথের দিকে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে। এবারে দেখব ব্যবসাও আমরা বিচার করব সপ্তম ভাব থেকে। সপ্তমপতি অষ্টম ভাবের উপরে রয়েছেন, মঙ্গলের সাথে বসে রয়েছেন। তাই জন্ম রাশি চক্রে শনি যদি শুভ অবস্থানে থাকেন, তাহলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। যারা হার্ডওয়ার্কসের কাজ করেন, খনিজ দ্রব্যের কাজ করেন, লোহা রিলেটেড কোনো কর্ম করেন, বিল্ডার্সের কাজ করেন, জমি কেনা বেচা করেন,
অবশ্যই আপনারা ভালো ফল পাবেন, কারণ শনির অবস্থান শুভ আছে। শুধু আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার জন্ম রাশি চক্রে শনি যেন অশুভ না থাকেন, শনি যেন নিচস্থ অবস্থায় না থাকেন, বা শনি যেন কোনো অশুভ নক্ষত্রে না থাকেন। শনি যদি শুভ থাকেন তাহলে ব্যবসার জায়গায় আপনাদের ভালো ফল আপনারা পাবেন। এবারে দেখব ভাগ্য এবং ক্যারিয়ার। ভাগ্যপতি, আপনার ভাগ্যপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। তিনি বসে রয়েছেন দশম ভাবের উপরে, মিত্র ক্ষেত্রে বসে রয়েছেন, কেন্দ্র স্থানে বসে রয়েছেন এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে। তাই ভাগ্য আপনাদের ভালো থাকবে, কিন্তু নবম ভাবের উপরে রাহু বসে রয়েছেন। এর ফলে কি হবে, যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় সেই সমস্ত কাজ আপনাদের হবে, কিন্তু কিছু না কিছু গন্ডগোল, কিছু না কিছু অশান্তি, কিছু না কিছু বাধা বিপত্তির মধ্য দিয়ে হবে, এবং সেই কাজের সুখ বা আনন্দ আপনারা কিন্তু পাবেন, কারণ চতুর্থ ভাবের উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে রয়েছেন, তাই ভাগ্যের জায়গাটা আপনাদের ভালো রয়েছে। শুধু যে সমস্ত কাজ আপনারা অনায়াসে ফিল করছেন যে অনায়াসে হয়ে যাবে, সেই সমস্ত কাজের ক্ষেত্রে কিছু না কিছু একটু বাধা আসবে, কারণ নবম ভাবের উপরে রাহু রয়েছেন। এই রাহু কিন্তু আপনাদের ঝামেলাটাকে একটু বাড়িয়ে দেবেন, কিন্তু কর্মে আপনারা সফলতা পাবেন, কারণ যেহেতু দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ রয়েছে। এবারে দেখব ক্যারিয়ার। ক্যারিয়ারপতি মঙ্গল, তিনি অষ্টম ভাবের উপরে বসে রয়েছেন, শনির সাথে বসে রয়েছেন। যেহেতু শনির সাথে বসে রয়েছেন, এই এপ্রিল মাসে আপনাদের উপর কর্মের প্রচুর প্রেসার থাকবে এবং আপনাদের কাজের টার্গেট থাকতে পারে। এই টার্গেট আপনাদেরকে পরিপূর্ণ করতে হবে এবং পরিশ্রম আপনাদের কিন্তু বেড়ে যাবে, কারণ শনির সাথে বসে রয়েছেন। শনি হচ্ছেন কর্মঠ প্ল্যানেট, তিনি কিন্তু প্রচুর মাত্রায় পরিশ্রম করিয়ে থাকেন, এবং সাথে মঙ্গল রয়েছেন। এনার্জিও কিন্তু আপনাদের কাজের জায়গায় থাকবে, কিন্তু সেই কর্মের জায়গা থেকে আপনারা কিছুটা হলেও রিল্যাক্স পাবেন কবে থেকে, 23শে এপ্রিলের পর যখনই মঙ্গল নবম ভাবের উপরে যাবেন। নবম ভাবের উপরে যখনই যাবেন তখন আপনাদের কাজের প্রেসার কিছুটা হলেও কমবে, এবং দশম ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন, বুধ বসে রয়েছেন। যারা টিচিং সেক্টরে রয়েছেন, যারা ম্যানেজমেন্টের কাজ করেন, গুরুগিরি করেন, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা ডকুমেন্টসের কাজ করেন, ইন্স্যুরেন্সের কাজ করেন, ওনারা অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। কি করবেন, কি করলে আরো ভালো থাকতে পারবেন? চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন এবং বুধের বীজ মন্ত্র জপ করুন, প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।